প্লাস 4ab। তোমাদের মুখস্থ না থাকলে আমার সঙ্গে মুখস্থ করে রাখো, 4-5 বার তোমরা বলো, কারণ এই অনুসিদ্ধান্ত ছাড়া তোমাদের বীজগণিতিক যে রাশিগুলো রয়েছে এই অঙ্কগুলো তোমরা করতে পারবে না। এসএসসি কিংবা দাখিল শিক্ষার্থীরা, তোমরা যারা নবম কিংবা দশম শ্রেণীতে কিংবা পরীক্ষা দিচ্ছ পরীক্ষার্থী, তোমাদের জন্য একটি অঙ্ক রেখেছি। এটি তোমাদের পাঠ্য বইয়ের গণিত পাঠ্য বইয়ের 3.1 এর 49 নং পৃষ্ঠার মধ্যে মান নির্ণয় করো অঙ্ক রয়েছে। এখানে দেওয়া হচ্ছে a - b সমান 4 এবং ab সমান 60 অর্থাৎ 60 হলে a প্লাস b এর মান কত। তবে মজার কথা হচ্ছে, সবসময় মনে রাখবে যখন তোমাদের মান নির্ণয়ের অঙ্ক করতে বলবে তখন কিন্তু তোমাদেরকে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তাহলে এখানে a প্লাস b এর মান চেয়েছে, তাই তোমাদেরকে অবশ্যই a প্লাস b এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার সমান কি জানি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা অবশ্যই তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, এটা মুখস্থ করে রাখবা, অনুসিদ্ধান্ত মুখস্থ করে রাখবা। a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তোমাদের মুখস্থ না থাকলে আমার সঙ্গে মুখস্থ করে রাখো, 4-5 বার তোমরা বলো, কারণ এই অনুসিদ্ধান্ত ছাড়া তোমাদের বীজগণিতিক যে রাশিগুলো রয়েছে এই অঙ্কগুলো তোমরা করতে পারবে না। তাহলে আমরা এটা অনুসিদ্ধান্ত কেন লিখলাম, a মাইনাস b এখানে রয়েছে, ওই যে a মাইনাস b পাবো, 4ab রয়েছে, ওই যে ab এর মান আছে। তাহলে আমরা অঙ্কটা এভাবে করব, দেওয়া আছে a মাইনাস b সমান 4 এবং ab সমান 60। তাহলে প্রদত্ত রাশিটা কি, এখানে দেওয়া আছে যেটি a প্লাস b, তাহলে আমরা লিখবো a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সমান কি লেখা যাবে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমরা সরাসরি মান বসে দেব, a প্লাস b আছে, a প্লাস b হোল স্কয়ার লিখবো। এখন a মাইনাস b লিখেছি, তাহলে দেখি a মাইনাস b এর মান কি আছে, এখানে a মাইনাস b এর মান আছে 4। তাহলে আমরা a মাইনাস b উঠাই দিয়ে এখানে 4 লিখবো, এর উপর স্কয়ার আছে স্কয়ার লিখবো। এখন প্লাস লিখবো, তারপর 4ab কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। তাহলে 4 লেখার পর গুণ লিখবো, তারপর ab এর মান কত এখানে দেওয়া আছে না, ab সমান কত 60, তাহলে 60 লিখবো, বা a প্লাস b হোল স্কয়ার, এটা যা আছে যেভাবে আছে সেভাবে লিখবো। এখন 4 এর উপর স্কয়ার আছে, 4 এর উপর স্কয়ার বলতে কি তোমরা নিশ্চয় জানো, 4 এর উপর স্কয়ার বলতে একটা 4 আর একটা 4, দুইটা 4 গুণ অবস্থায়। তাহলে 4 গুণ করি, 4 × 16 হবে, 16 লিখবো, প্লাস এখানে গুণ আছে 4 × 24 গুণ করে দেবে, 0 0 বসাবে, হয়ে গেল। এখন প্লাস লিখবো a প্লাস b হোল স্কয়ার। এখন এই দুটো কি করতে হবে, যোগ করতে হবে, 16 এবং 240 যোগ করলে কত হয় 6, 0 এবং 6, 6 এর 6, 4 আর 1 5 হবে, 5 লিখবো, 2 এর 2 লিখবো, বা লিখবো a প্লাস b। আমাদের মান চেয়েছে কি a প্লাস b এর মান, তাহলে আমাদের a প্লাস b লিখলাম। এখন যে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার এখানে লেখা যাবে না, কারণ আমাদের মান চেয়েছে a প্লাস b, আমরা কেমনি করি a প্লাস b হোল স্কয়ার লিখবো, কিন্তু এই স্কয়ারটা কোথায় যাবে, তাহলে স্কয়ারটা সমানের ওই পাশে ডান পাশে চলে যাবে। যখন স্কয়ার সমানের পেছনে চলে যায়, ওই পাশে চলে যাবে ডান পাশে, তখন স্কয়ার আর স্কয়ার থাকবে না, তখন রুট ওভার হয়ে যাবে। তাহলে এখন প্লাস মাইনাস রুট ওভার হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো এখানে প্লাস মাইনাস, এরপর কি লিখতে পারি, রুট ওভার, এটার উপর রুট ওভার হবে 256, বা a প্লাস b সমান প্লাস মাইনাস রুট ওভার। এখন এখানে রুট ওভারটাকে আমরা অনেকে বুঝি না, এখানে বলা হয়েছে যে এমন কোন দুইটা সংখ্যা এখানে রয়েছে যে ওই দুইটা সংখ্যা গুণ করার পরে 256 হয়েছে। তাহলে আমরা জানি 16 গুণন 16, দুইটা 16 কিন্তু গুণ করলে 256 হয়ে যায়। রুট ওভার বলতে চেয়েছে যে কোন দুইটা সংখ্যা, একই জাতীয় দুইটা সংখ্যা রয়েছে, ওই দুইটা সংখ্যা গুণ করাতে এটা হয়ে গেছে, ওই দুইটা সংখ্যা জানতে চেয়েছে। আমরা এখন দেখবো আসলে 16 16 256 হয় কিনা।
তাহলে আমরা এখানে 16 গুণ 16, 6 6 36-এর 6 হাতে কত 3, তাই না? তাহলে 6 কে 6 আর 3 9, এক ঘরে কাটা দেবো, 6 কে 6, এককে 1। তাহলে এখানে কত হয় 6 9 আর 6 15 আর 5 হাতে আছে 1 2, তাহলে 256 হয়ে যায় 16 16 গুণ করলে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, অতএব অ্যান্সার a প্লাস বি সমান প্লাস মাইনাস 16, এটি হচ্ছে উত্তর। শিক্ষার্থীরা, তোমরা এরকম অঙ্ক তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের অঙ্কগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখবে, এবং তোমাদের পাঠ্য বইয়ের কোন অঙ্কটি তোমরা সমাধান পেতে চাও আমাকে কমেন্টে জানাও। অসংখ্য ধন্যবাদ।